আসসালামু আলাইকুম। আমি এখন মোমো বানাবো। মোমোর জন্য আমি কিছু আটা প্লেটে নিয়ে নিচ্ছি। আটাগুলো নিয়ে আমি একটু সামান্য লবণ দিব। তারপর দিয়ে দিচ্ছি আটার ভিতরে তেল দিলে আটাগুলো সুন্দরভাবে গোলানো যাবে। আটাগুলো গলিয়ে নেওয়ার জন্য আমি তেলগুলো দিয়ে আটাগুলো মেখে নিচ্ছি। সামান্য পরিমাণ করে মিশিয়ে সামান্য পরিমাণ করে পানি দিয়ে অল্প অল্প করে পানিগুলো অল্প অল্প করে দিতে হবে। খেয়াল রাখতে হবে আটাগুলো যেন নরম না হয়ে যায়। নরম হয়ে গেলে আটাগুলো দিয়ে মোমো সুন্দর হবে না। আমার আটাগুলো প্রায় বেলা শেষ। এখন এটাকে দিয়ে আমি একটা গোল ডো বানিয়ে নিলাম। আটাগুলো আমি সুন্দর করে গুলিয়ে নেওয়া পরে কিছুক্ষণের জন্য আমি এক সাইড করে রেখে দেবো। আমি চিকেন ভিজিয়ে রেখেছি। চিকেনগুলো এখন কেটে মোমোর পুর রেডি করে নেব। এর জন্য চিকেনটা আমি এখন চিকেনটা কেটে মোমোর জন্য পুর রেডি করব। চিকেনটাকে কেটে টুকরো করে আমি ব্লেন্ডারে সাহায্যে কিমা করে নেব। তাহলে মোমোটা পুরগুলো মোলাম হবে, খেতেও নরম হবে। আমি ব্লেন্ডারে মোমোগুলো পুরের জন্য চিকেনটা দিয়ে দিয়েছি ব্লেন্ড করার জন্য। ব্লেন্ড করা শেষ। এখন পুরগুলো অনেক সফট হবে। দেখেন মুরগিগুলো কত তুলতুলে নরম হয়ে গেছে। এটার সাথে অন্যরকম লাগবে। মোমোটা আমি রেডি করার জন্য চিকেনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। চিকেনটা আমি একটা প্লেটে রেখে দেবো। কিছু গোটা পেঁয়াজ কেটে কিছু করে পেঁয়াজগুলো আমি আগে কেটে নিয়েছি, একটা কেটে দেখাচ্ছি। এরকম করে পেঁয়াজগুলো কিছু করে কেটে নিলে মোমোটা পুরের সাথে ভালো হবে, লম্বাতে ভালো লাগে না। কিছু মরিচ কেটে নেব মোমোর জন্য। নিচে কাঁচামরিচ কামড়ে ঘ্রাণ হয়, ঝালটা খেতে স্বাদ হয়। আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো একটু এখানে সয়া সস ঢেলে দিলাম, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো আপনারা না দিলে হবে, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিকেন পাউডার দিয়ে দিলাম, তাহলে অনেক টেস্ট হবে। একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি। এগুলো অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। একটু তেল দিয়ে মোমোটাকে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মোমোর দুটাকে রেডি করবো। মোমোর পোটটা ভিতরে আমি একটু আদা রসুন দিয়ে দিলাম লাস্টে। আমার চামচ দিয়ে নেড়ে চেড়ে মোমোর পোটটা রেডি করা আমার প্রায় শেষের দিকে। মোমোটা ভাপে দেওয়ার জন্য আমি রাইস কুকারের ঢাকনাটাকে একটু তেল মেখে নিলাম। ফেরি বেলুন নিয়ে মোমো বানাতে বসে পড়লাম। ডোটা রেডি করে রুটির আকারে ধারণ করে নিতে হবে। মাঝখানে মোমোটার পর দিয়ে দিতে হবে। তারপর আপনারা যে ডিজাইনে পারেন মোমোটা আকৃতি ওই ডিজাইনে বানাতে পারেন। আমি এই ডিজাইনটা একটু চেষ্টা করলাম, দেখি কেমন হয়। আমি এরকম প্রফেশনালভাবে কখনো বানাই নাই বা বানাতে পারি না। তারপর একটু চেষ্টা করলাম। মোমো পিঠাটা বানানো শেষ। দেখেন অতটা ভালো না হলেও আমি কতগুলো ছোটো রুটি বেলে নিয়েছি, মোমোটা বানাতে তাড়াতাড়ি হয়। পুরগুলো দিয়ে আমি একে একে সবগুলো মোমো বানিয়ে নেব। মোমোর রুটিটা গোলাকার হলে মোমোগুলো বানাতে বেশি সুন্দর হয়। এটা আবার একটু অন্য ডিজাইনের করে বানাবো। অনেকে অনেক ডিজাইনই বানাতে পারেন, যে ডিজাইন পারেন। আমিও তো ভালো পারি না, তারপরেও চেষ্টা করলাম অন্য একটা দিতে। যে এটা একটা ডিজাইন, এটা একটা মোমোর। আমি দুইটা ডিজাইনে বানিয়েছি মোমোগুলো। মোমোগুলো ভাপে দেওয়ার জন্য আমি রাইস কুকারের ভিতরে কিছু পানি ঢেলে দিলাম। মোমোর ঢাকনাতে মোমোগুলো দিয়ে আমি ভাপে দেওয়ার জন্য ঢেকে দিলাম। এই মোমোগুলো সুন্দর মতো হবে। এই দুই ডিজাইনের মোমো আমি বানিয়েছি। একটা ডিজাইনেরটা আমি ভাপে দিয়েছি। এই মোমোগুলো প্রায় ভাপে শেষ। ধোয়া হচ্ছে। মোমোগুলো দেখতে খুব লোভনীয়, সুন্দর লাগছে। খেয়ে টেস্ট মোমোগুলো দেখতে সত্যি অনেক সুন্দর। এই যে ধোয়া উঠছে, মোমোগুলো আমি কিছুক্ষণ ভালো করে ভাপে দিলাম।